আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক ব্যস্ত থাকি, যার কারণে লাঞ্চ টাইমে এখন আরকি ভিডিওটা তৈরি করতেছি আরকি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা গতকালকে অনেকে হয়তো দেখেছেন। আমি ফেসবুকে একটি পোস্ট করেছি আমার আইডিতে, যে সৌদি আরবে যাওয়ার বিষয়ে আরকি। তো ইদানিং অনেকে আমাকে নক দিচ্ছেন যে সৌদি আরব বিষয়ে আরকি একটু বিস্তারিত আলোচনা করার জন্য। তো যেহেতু আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার বন্ধু-বান্ধব অনেকে সৌদি আরবে আছেন বা অনেকে নতুন করে যাচ্ছেন। তো সবার থেকে মোটামুটি তথ্য নিয়ে, এবং আমি যেহেতু এই সেক্টরে কাজ করতেছি, তো সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমার অভিজ্ঞতা এবং আমার কাছে যতটুকু তথ্য আছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন, একসময় কিন্তু সৌদি আরবে যাওয়ার জন্য কিন্তু মানুষের অনেক পাগল ছিল। আগে এখন যেমন আহ, আহ, অনেকে বলে যে কোথায় থাকে, ইউরোপে থাকে, মানে একটা মানে অবাক হয়ে যায়। ঠিক তেমনইভাবে একসময় কিন্তু সৌদি আরবের নাম শুনলেই ও সৌদি আরবে থাকে না, মানে সৌদি আরব মানে ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় সৌদি আরবই বেস্ট, এরকম একটা প্রভাব বা নাম ছিল আর কি, যে কোথায় থাকে, সৌদি আরবে থাকে। কিন্তু যত দিন যাচ্ছে এখন বর্তমানে এই সাইটগুলা মানে এই দেশটাকে নিয়ে অনেক প্রতারণা বা অনেক ধরনের সমস্যা চলতেছে। বিশেষ করে বেকারত্বের সংখ্যা দিন দিন আরও বাড়তেছে, বিশেষ করে বাংলাদেশিরা। ঠিক আছে, আপনারা অনেকে হয়তো ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছেন বা পত্রিকায় নিউজ দেখেছেন যে আহ, রাত নেই দিন নেই, যখন তখন অনেক অনেক সৌদি প্রবাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। কারো অবৈধ কাগজপত্র, কেউ অবৈধভাবে আছে, কেউ কাজ পাচ্ছে না, কেউ 3 মাসের কামাই নিয়ে গেছে। তো সব কিছু মিলে আর কি দেখা যাচ্ছে যে এখন শ্রমবাজার বা যাই বলেন, মানে এখন একটা দুর্নীতি বলেন বা যাই বলেন, এগুলা সমস্যা হচ্ছে। তো যাই হোক, যেহেতু অনেকে আমাকে নক করেন যে সৌদি আরবের বিষয়, দেখেন কিছুদিন আগেও বাংলাদেশে আমরা ডেলিগেট ইন্টারভিউর উপর নির্ভরশীল ছিলাম, যে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে হয়তো সৌদি আরবে ভালো জায়গায় যাওয়া যাবে। দেখেন, সৌদি আরবে বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লায়ার। ঠিক আছে, জাস্ট উদাহরণ ধরেন, 10টা কোম্পানির মধ্যে কিন্তু 8টা থেকে 9টা কোম্পানি আপনি সাপ্লায়ার পাবেন। এর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। কিছু কিছু সাপ্লায়ার কোম্পানি অনেক বড়, আবার কিছু কিছু কোম্পানি মাঝারি, আবার কিছু কিছু সাপ্লায়ার কোম্পানি একদম ছোট। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। বড় সাপ্লায়ার কোম্পানিগুলো ঠিক আছে, যেহেতু ডিরেক্টলি কোম্পানিগুলোতে যাওয়া যায় না, থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, ফোর্থ পার্টি ওই হিসেবে আর কি থাকতে হয় আর কি। ঠিক আছে, তো দেখেন, একসময় কিন্তু বাংলাদেশে ডেলিগেট আসলে কিন্তু মানুষে কিন্তু ইন্টারভিউ দিত। এখন কিন্তু বর্তমানে অনেক এজেন্সিগুলোও 2 নম্বরই করতেছে, কারণ সরকারের নিয়ম অনুযায়ী ডিমান্ড দেয় যে আপনার আরএল আসছে, আপনি এতজন লোক পাঠাইতে পারবেন। কারণ অনেক আরএল প্রাপ্ত, অনেক লাইসেন্সধারী, অনেক অনেক এজেন্সি আছে, তাই না? তো সবাই সবাই সব সার্কুলার পায় না, বা সবাই সব ডিমান্ড পায় না আর কি, প্রবাসী মন্ত্রণালয় বলেন বা যেখানে বলেন। তো সবাই সব কিছু হিসাব করে চলে। তো দেখেন, বাস্তব কিছু বিষয়, ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে, লোক নিবে 4 জন, ওইখানে এজেন্সিগুলো 100, 200, 150, 50 এরকমভাবে নিচ্ছে, নিয়ে 2-3 জনকে ডিরেক্টলি কোম্পানি দিচ্ছে, বাকিগুলোকে সাপ্লায়ার মানে বিভিন্ন জায়গায় ওরা করে দিচ্ছে। তো কেউ কেউ এখানে শেয়ার করে, কেউ কেউ আবার সৌদি আরবে যাওয়ার পর বুঝতে পারে যে এটা আসলে সাপ্লায়ার কোম্পানি। তো দেখেন, আপনি যদি সাপ্লায়ার ভালো কোম্পানিতে যাইতে পারেন, ঠিক আছে। এখন বর্তমানে বাংলাদেশে যেগুলো ডেলিগেট ইন্টারভিউ হয়, বেশিরভাগই আপনার বলে যে বিদেশ ফেরতগামী যারা, তাদেরকে প্রাধান্য দেয় বেশি। অ্যাকচুয়াল স্যালারি কিন্তু অনেকে দেয় না। আপনার স্যালারি 4,000-5,000 রিয়াল, অথচ আপনাকে দিচ্ছে কত, 2500, 2,000 এরকম রিয়াল দিচ্ছে। তো সব জায়গায় আসলে এখন বর্তমানে সমস্যা চলতেছে, এই জন্য ডেলিগেটের উপর অনেকে বিশ্বাসটা চলে গেছে। তারপরে আবার এখন আবার অনেক ধরনের এজেন্সি বের হয়েছে, বিডি জবসে, তারাও এই ম্যান পাওয়ার কাজগুলো করে থাকেন। অনেকে ইন্টারভিউ দেন, আবার অনেকে প্রতারিত হচ্ছেন, আবার অনেকে সমস্যায় পড়তেছেন। তো আসলে এত পরিমাণ প্রতারণা বা দুর্নীতি হচ্ছে, যার কারণে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আসলে জাস্টিফাই করা যাচ্ছে না। এজন্য যারা সৌদি আরবে, যেহেতু অনেকেই সৌদি আরবে প্রথম হিসেবে বেছে নেন, কারণ সৌদি আরব মিডিল ইস্টে থেকে ইউরোপে ঢোকা, কাগজপত্র যদি লিগ্যালভাবে থাকে আপনি ঢুকতে পারবেন খুব সহজে, ভিসা রেশিও ভালো। তো অনেকে আরও বিভিন্ন কারণে সৌদি আরবকে বেছে নেন। তো ঠিক আছে, সৌদি আরবে বেছে নেওয়াটা খুব ভালো একটা বিষয়, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি দেশ। তো এখন আসলে বর্তমানে যেভাবে চলতেছে, বেশিরভাগই দেখবেন যে বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়তেছে। এখন আপনারা যারা সৌদি আরবে যেতে চান, অবশ্যই যাচাই বাছাই করে আপনারা যাবেন। 1 নম্বরে দেখবেন যে আরএল লাইসেন্স প্রাপ্ত আরএল নাম্বার কারো আছে কিনা। এখন তো আরএল যারা, তারাও তো এখন সমস্যা করতেছে, তারপরে একটু যাচাই বাছাই করে যাবেন। আর ডিরেক্টলি কোম্পানি ভিসা ছাড়া কেউ বর্তমানে সৌদি আরব না যাওয়াটাই ভালো আমি মনে করি।
কারণ আপনি গেলে প্রতারিত হবেন। কিভাবে? আপনাকে ভালো সাপ্লায়ার কোম্পানিতে যদি নাও যেতে পারে তাও কিন্তু সমস্যা। এজন্য ডিরেক্টলি সেটা অনলাইন হোক অফলাইনে হোক ডেলিগেট ইন্টারভিউ দিয়ে, ঠিক আছে, তারপর ডিরেক্টলি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করেন। তো ডিরেক্টলি কোম্পানিতে গেলে আপনি ভালো স্যালারি পাবেন, আপনি কাজে একটা পরিবেশ পাবেন আপনার, তারপর হচ্ছে তারপরে আপনার ছুটি পাবেন, 2 বছর বা 1 বছর কন্ট্রাক্টের পর আপনার হাফ ডাউন টিকিট পাবেন, আকামা করে দিবে, হ্যাঁ, সম্পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি করে দিবে। আর আপনি যখন একটা থার্ড পার্টি ফোর্থ পার্টির মাধ্যমে যাবেন তখন কিন্তু আপনার থাকাটা নিয়ে অনিশ্চিত, খাওয়া দাওয়া অনিশ্চিত, তারপর হচ্ছে আপনি কাজ পাবেন কি না, আপনি এখন আবার বর্তমানে অনেক সমস্যা চলতেছে, কাজ করতেছে টাকা দিচ্ছে না, মানে কাজ করতেছে বাংলাদেশের মতো হয়ে গেছে, মানে কোম্পানিতে কাজ করতেছে কোম্পানির টাকা দিচ্ছে না। এই হচ্ছে বিষয়, আরও কত যে সমস্যা চলতেছে। এই জন্য ডিরেক্টলি কোম্পানি ছাড়া আমি মনে করি না যাওয়াটাই ভালো। কোম্পানি ভালোভাবে গুগলে, ইউটিউবে, লিঙ্কডিনে সার্চ করে তারপরে যাবেন। আর অবশ্যই এগুলো ভালোভাবে ভেরিফাই করে তারপরে যাওয়া উচিত। এই যে ফ্রি ভিসা, আপনাকে অনেকে বলবে যে 3 মাসে আকামা দিয়ে পাঠাচ্ছে। দেখেন 3 মাস এটা সরকারি, আপনি যখন সৌদি আরবে ঢুকবেন ওয়ার্ক পারমিটে তখন কিন্তু এমনিতে আপনি 3 মাস আপনি এটা পান, সরকারি সৌদি আরব গভর্নমেন্ট থেকে এটা আপনি পান 3 মাস। এটা আবার এটা কিন্তু অনেকে বলে যে এটা এজেন্সি দিচ্ছে, আসলে এজেন্সি দিচ্ছে না। আপনি ওখানে যাওয়ার পর হয়তো এজেন্সি আপনাকে করে দিবে বা আপনি অনলাইনে করবেন, কিন্তু এটা সৌদি গভর্নমেন্ট আপনাকে 3 মাস আপনি প্রথমে থাকতে পারবেন, এরপরে কিন্তু আপনি অবৈধ, ঠিক আছে। আপনার কোম্পানির মাধ্যমে গেলে আপনি 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে যাবেন, আকামা পাবেন, সব ধরনের ফেসিলিটি সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে। সৌদির মতো একটা দেশ, ওখানে এমবি কিন্তু টাকা লাগে, নেটওয়ার্ক 2200-2500 টাকা করে নাকি লাগে, যতটুকু তথ্য আমার কাছে আছে। একটা সিম কিন্তু অনেক টাকা দাম, ঠিক আছে। আপনি নেটওয়ার্ক ব্যবহার করতে গেলে অনেক বিষয় আছে, ঠিক আছে। তো এই জন্য ডিরেক্টলি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কি আপনি, কারণ ভিডিওতে অনেক কথাই বলা যায়, তাই না, সব কথা তো বলা যায় না। এই জন্য আপনি অবশ্যই ডেলিগেট দিয়ে যাবেন, অনলাইনে হোক অফলাইনে ডেলিগেট দিয়ে যাবেন, ডিরেক্টলি কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে যাবেন ওটাকে ভালোভাবে ভেরিফাই করে, ঠিক আছে। তারপর মনে করেন যে ভিসা বা সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর ফ্রি ভিসায় গিয়ে ভাই নিজেও মরেন না, পরিবারকেও মাইরেন না, কারণ ফ্রি ভিসায় গেলে আপনি 3 মাস পর অবৈধ। এখন আপনি কাজ পাবেন কিনা একটা বিষয়, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, কই থাকবেন, কই খাবেন, তারপর নেটওয়ার্কের বাইরে আপনি থাকবেন কেন, কারণ সিম কিনতে টাকা লাগে, নেটওয়ার্ক কিনতে টাকা লাগে, ভালোই টাকা লাগে। তো আপনি কি করবেন? এই জন্য ফ্রি ভিসা না যায় বলে তো এই বাংলাদেশে কিছু একটা করে খাওয়া ভালো আমি মনে করি, ঠিক আছে। এই জন্য যারা স্কিল পার্সন আছেন আপনারা অবশ্যই ডেলিগেট ছাড়া, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, কখনোই যাবেন না ডেলিগেট ছাড়া, ঠিক আছে। অনেকে বলেন যে সৌদি আরবে আমি কাজ শিখে গেলে, ফ্রি ভিসায় গেলে কাজ ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, আপনার যদি পরিচিত কেউ থাকে, যদি ওইভাবে বিশ্বাসটা থাকে তাহলে হয়তো কিছুটা করা যায়, না হলে কিন্তু আপনার কাজ জানা আছে তারপর কিন্তু আপনার কাজ পাচ্ছেন না, কারণ ওই দেশের ভাষা, ওই দেশের আইন কানুন, নিয়ম কানুন, পরিবেশ সব কিছু আপনাকে বুঝতে হবে। এর জন্য আবারও বলতেছি, আপনারা যারা স্কিল আছেন, যাদের অভিজ্ঞতা আছে, আপনারা অবশ্যই ডেলিগেট ছাড়া আমি মনে করি না যাওয়াটা ভালো। কোনো দেশে যাওয়া ঠিক না, তা সৌদি আরবটা আমি হাইলাইট করতেছি যেহেতু আমার আজকের টপিক সৌদি আরব। তো আপনারা সৌদি আরবে গেলে অবশ্যই অনলাইনে হোক অফলাইনে হোক ভালোভাবে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে বৈধভাবে, ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু করে তারপর যাবেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়বেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আরও কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আমি আস্তে আস্তে আগাবো। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু একটা সতর্ক বা সচেতনমূলক একটা ভিডিও, আশা করি অনেকে উপকৃত হবেন। আর আবারও বলতেছি যে ভালোভাবে যাচাই বাছাই করে বাংলাদেশ বর্ডার ক্রস করেন, না হলে কিন্তু, কারণ এটা বাংলাদেশ আর সিলেট বা রংপুর না, আমি বাসে উঠলাম সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম, এরকম না। আপনার কিন্তু নিজের দেশ থেকে আরেকটা দেশে যাবেন, আপনার বুঝতে হবে সব কিছু, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।